সুপ্রভাত। কেমন আছেন সবাই? আমি তো ভীষণ ভালো আছি। আমি জানি আপনারাও ভালো আছেন। আজ টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকে কিসের ভিডিও করতে যাচ্ছি। হ্যাঁ, ঠিকই ধরতে পেরেছেন, ফাইবারযুক্ত খাবার। ফাইবারযুক্ত খাবার কি কি এবং ফাইবারযুক্ত খাবার খেলে কি কি উপকার হয় আমরা প্রত্যেকেই জানি। খোসা শুদ্ধ যদি কিছু খাওয়া যায়, যেমন ধরুন শসা, গাজর, বিট, এগুলো যদি খোসা শুদ্ধ খাওয়া যায় এতে উপকার বেশি। আপেল, এখন তো বাজার থেকে যেটাই নিয়ে আসছেন সেটাই কিন্তু রং করা। সত্যি তো, তাহলে ফাইবার কোথায় পাবেন? আঁশযুক্ত খাবার খেলে উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল, হার্টের সমস্যা, যাদের পায়খানা পরিষ্কার হয় না, দীর্ঘদিন ধরে যারা অর্শ ফিস্টুলাতে যারা ভুগছে, তাদের জন্য কিন্তু ফাইবারযুক্ত খাবার কিন্তু ভীষণ উপকার। এছাড়া প্রত্যেকেরই উপকার, কারণ হজম শক্তিটা ভীষণ বাড়ায়। তাহলে আপনারা কিভাবে খাবেন দেখে নিন। শসা সবার খাবার, জানেন, মানে গরিব লোকও শসা খেতে পারবে, বড় লোকও শসা খেতে পারবে। শসাটা কিন্তু সবার জন্য। তাহলে শসা আপনারা কিভাবে, অনেকেই শসা খায়, এই গোটা শসাটাকে ভালো করে দেখুন, এখান থেকে বার করে নিয়ে আঠা, দুটো জায়গা থেকে আঠা বার করে নিয়ে, যেটা মেন উপকার শসার, সুগারের জন্য শসা প্রত্যেকে খায়। শসা উপকার প্রত্যেকে আমরা জানি, সুগারে কিন্তু শসা উপকার, কিন্তু ভুল পদ্ধতিতে ভুলভাবে যদি কিছু খাওয়া যায় তাহলে তো উপকার পাবেন না। উপকার পেতে গেলে প্রথমে শসাকে ভালো করে ধোবেন, ধুয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে জল রাখবেন, সেখানে সন্ধক লবণ রাখবেন, সাদা লবণ কিন্তু না। দেখবেন যে লবণটা বালি বালি টাইপের আছে, ওই সন্ধক লবণ দিয়ে একটুখানি জাস্ট গ্যাসটা ধরিয়ে ঈষদ উষ্ণ গরম করবেন জলটা দিয়ে। আপনি আপনার শসাটাকে ধুয়ে নিয়ে, এই শসা কাঁচা শসা খাবেন। যত কাঁচা জিনিস, আঁশযুক্ত জিনিস খেতে পারবেন তত রোগের থেকে ভালো থাকবেন। আপেল, এখন বাজার থেকে যখনই আপেল কিনতে যাচ্ছেন, বিভিন্ন ধরনের আপেল থাকে দোকানে, জানেন, এটা এত দাম, ওটা অত দাম, ওটা অত দাম। আপেল একটা, আপনার যে মোম আছে না, ওই মোমের মধ্যে পাতলা করে একটা কি একটা আপেলের উপরে প্রলেপ, মানে আপেলের উপরে একটা মোমের একটা প্রলেপ দেয়, আমি দেখেছি ওটা জলে দিয়ে ধুয়ে। তাই আপেলটাকে আপনি কিভাবে খাবেন দেখে নিন। এই আপেলটাকে কিন্তু গরম জল দিয়ে ধোবেন ভালো করে, আগে ঠান্ডা জল, সবার প্রথম ঠান্ডা জলে ধুয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে গরম জল করবেন, ঈষদ উষ্ণ জলের মধ্যে সন্ধক লবণ দেবেন, দিয়ে আপনি আপেলকে ধুয়ে নেবেন। সেই আপেল, নালে এই আপেলকে চকচকে করার জন্যে আপেলের ওপরে কিন্তু মোম লাগানো আছে। তাহলে আমরা আপেলটা খেলে তখনই কিন্তু উপকার পাবো যখন আমরা খোসা শুদ্ধ খাবো, আঁশযুক্ত খাবার। এর মধ্যে আঁশ আছে তো, মানে খোসা, ফাইবারটা কাকে বলে? আঁশযুক্ত খাবারে যখনই খোসা শুদ্ধ খাবো। কিন্তু আপনারা কি তাহলে বলবেন যে দিদি খোসা শুদ্ধ না খেলে কি উপকার পাবো না? অবশ্যই পাবেন। একটা খোসা শুদ্ধ খেলে যত উপকার পাবেন, ছাড়িয়ে খেলে কিন্তু ততটা উপকার পাওয়া যাবে না। এটা আমরা ছোট বড় সবাই জানি যে খোসা শুদ্ধ খাওয়ার কি আনন্দ আছে। দেখবেন একটা কচকচ করবে যখন না, তখনই কিন্তু আপনি মজা পাবেন খাওয়াতে। এই যে শসাটাকে যে আমি ধরেছি দেখুন, এই শসাটাকে যখনই আমরা কামড়ালাম, দারুণ, কোনো কথা হবে না, অপূর্ব। তাই যখনই আমরা খোসা শুদ্ধ খাবো, এতে পরিপূর্ণ ফাইবার পাবো। তাহলে বন্ধুরা, ফাইবার আঁশযুক্ত খাবার খেলে তাহলে কত রকমের উপকার। ডালের মধ্যে প্রোটিন আছে, ডালে প্রোটিন আছে, ডালে ফাইবার আছে। সব থেকে আমরা বেশি ফাইবার পাবো সবুজ মুগ ডালে, সবুজ মুগ, যেটা আপনি খোসা শুদ্ধ খাবেন, যেটা নন পালিশ, যেটা পালিশ না। দেখে নিন, টমেটো, উচ্ছে, শসা। তাহলে টমেটো, করলা, শসা কিন্তু সুগারের জন্য কিন্তু রামবাণ ওষুধ।
এর মধ্যে আপনি তুলসী পাতা দেবেন, পুদিনা পাতা দেবেন, দিয়ে একটুখানি জুত করে খেতে হবে। সুগারের জন্যে এই 3টে জিনিস কিন্তু ভীষণ উপকার, মানে এত উপকার যেটা ভাষা দিয়ে বলা যাবে না। কিন্তু কাঁচা কাঁচা কিন্তু আগে কি করবেন, আগে দেখুন উচ্ছের মধ্যে কি দেয় জানেন, আমি দেখেছি উচ্ছের মধ্যে আপনার স্টেশনে বসে নাদা আছে না, যেখানে গরুকে খেতে দেয়, আমি আমার বাপের বাড়ি শিমুরালি, স্টেশনে দেখেছি তুঁতে আছে না, তুঁতেটাকে গোলে জানেন বড় একটা নাদার মধ্যে, তার মধ্যে আমি দেখেছি পটল দেখেছি, ঝিঙে দেখেছি, উচ্ছে দেখেছি। এই উচ্ছেটা এবং শশাটা টমেটোটা কাঁচা খেতে গেলে কিন্তু আপনাকে ঠান্ডা জলে ভিজিয়ে রেখে গরম জল দিয়ে ওই জলের মধ্যে যেন সন্ধক লবণ থাকে, আপনার সমস্ত বিষ কেটে গেল ওখানে। কেন আজকে আপনি মাঠে গিয়ে যে বেগুনটা দেখছেন ছোট, সেই বেগুনে স্প্রে করে ওষুধ দিয়ে পরের দিন সেই বেগুনকে কিন্তু বাজারে নিয়ে এলো। আজকে যেখানে গিয়ে দেখছেন লঙ্কাটা ছোট, তাকে স্প্রে করে কিন্তু পরের দিনকে সেই লঙ্কা কিন্তু বড় বড় হয়ে গেল। তাহলে প্রতিটি জিনিসের মধ্যে ওষুধ। আমরা তো বাঁচবো না, আমরা এই খেয়েই কিন্তু আমরা বাঁচবো। তাহলে বন্ধুরা 3টেকে ভালো করে ঠান্ডা জলে ধুয়ে নেবেন, ধুয়ে নিয়ে গরম জল, ঈষদুষ্ট গরম জলের মধ্যে সন্ধক লবণ দেবেন, দিয়ে ভালো করে ডলে ধুয়ে নিয়ে কেটে মিক্সির মধ্যে জুস করে খাবেন, ভীষণ উপকার পাবেন। এর গুণের কোনো শেষ নেই, এত উপকার। আপনার স্কিন ঠিক করবে, আপনার শশা, করলা, টমেটো, আপনার আপনার ধরুন বিয়ে ঠিক হয়ে গেছে, আপনার গায়ের রংটা একটু চাপা, শুধু 1টা মাস আপনি যদি টমেটোর জুস খেতে পারেন, এর ওপর আর কিছু নেই। কি করবেন, ভালো করে ছাড়িয়ে নেবেন, আগে ধুয়ে নেবেন, ছাড়িয়ে নিয়ে বিচি ফেলে দেবেন, টমেটোর বিচিটা ফেলে দিয়ে ওই টমেটোটা জুস করে খাবেন, ভীষণ উপকার পাবেন। তাহলে বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন, আজকে আমি অনেক দিন ধরেই ভাবছি যে এই ভিডিও করব, বাজারে গিয়ে 2 দিন 3 দিন ধরে কিনে এনে আজকে গোছ গাছ করে রেখেছি। ঢ্যাঁড়স, কাঁচা ঢ্যাঁড়স তো ভীষণ উপকার না, ভালো করে দেখবেন এর থেকে যে ছোট ছোট ঢ্যাঁড়সগুলো আছে না, ওই ঢ্যাঁড়সকে ভালো করে ধুয়ে নেবেন, ভালো করে ধুয়ে গরম জলে ধুয়ে নিয়ে কচ কচ করে খেয়ে নেবেন, কোনো কথা হবে না, ভীষণ উপকার, ভীষণ উপকার। এবং সুগারের জন্যে আপনার ঢ্যাঁড়স কিন্তু উপকার পাবেন। কিভাবে খাবেন সুগারে এই জলের মধ্যে ভিজিয়ে দেবেন, এটা গোটা ঢ্যাঁড়স ঠান্ডা জলে ধুয়ে নিয়ে গরম জলে ধোবেন, ধুয়ে কিন্তু সেটা আপনি ভালো করে ঠান্ডা জলে, প্রথমে ঠান্ডা জলে ধুয়ে নিলেন, গরম জলে সন্ধক লবণ দিয়ে একটুখানি পরিষ্কার করে নিয়ে 1 গ্লাস ঠান্ডা জলের মধ্যে 4খানা ঢ্যাঁড়স ভিজিয়ে দিলেন, পরের দিন সকালবেলা সেই জলটা পান করবেন। এটা কিন্তু সুগারের জন্য কিন্তু ভীষণ উপকার পাবেন। দেখে নিন, ফাইবারযুক্ত খাবার কিন্তু কলা, ভীষণ উপকার। তারপরে আপনারা দেখুন, এটা হচ্ছে কিউবি। কিউবি হচ্ছে যে ডেঙ্গু হয় না, খুব দামি ফল। আমি আপনাদের ভিডিও করার জন্য আজকে ফলগুলো নিয়ে এসে আমি দেখাবো আপনার, এক একটা ফলের এক একটা উপকার। তা কিউবি কিন্তু ভীষণ উপকার। কিউবি হচ্ছে ডেঙ্গু যখন হয়, ডেঙ্গু যখন হয়, ওই ডেঙ্গু রোগকে প্রতিরোধ করে কিউবি, কিন্তু সবার পক্ষে সম্ভব না। তাহলে তখন আপনারা কি করবেন না, পেঁপে পাতা আছে না আমাদের জন্য সব থেকে ডেঙ্গুর মহা ওষুধ হচ্ছে পেঁপে পাতা। আর কি, আমলা, অ্যালোভেরা এবং গিলোই, 3টে জুসের মধ্যে পেঁপে পাতার জুস করে আপনি পেশেন্টকে খাওয়াবেন, 1 সপ্তাহের মধ্যে আপনার প্লেটলেট বাড়বে, গ্যারান্টি, একদম গ্যারান্টি দিয়ে দিলাম আপনাদের সামনে। তাহলে আমলা, অ্যালোভেরা এবং গিলোই, 3টের মধ্যে পেঁপে পাতার রস, 1 কাপ পেঁপে পাতার রস করবেন, কচি পাতা, তার মধ্যে আপনি দিয়ে খাবেন, আপনি 7 দিন খেয়ে দেখবেন আপনার চচ্চর করে কিন্তু প্লেটলেট বাড়বে। আর রুগীকে খেতে দিতে হবে, মশারির মধ্যে রাখতে হবে, ভালো খাবার দিতে হবে, জুস দিতে হবে। যখনই ফলের জুস খাবেন, কারণ প্লেটলেট নেবে যায়, প্লেটলেটকে বাড়াতে হবে, বাড়াতে গেলে কিন্তু আমাদের ডেঙ্গুর মহা ওষুধ। আপনি বাড়িতে যদি আপনি দেখেন আপনার সন্তান এবং কারুর আপনাদের বাড়িতে ডেঙ্গু হয়েছে, তাহলে প্রথম স্টেপটা এইভাবে করে নিন, তারপর অতিরিক্ত বাড়াবাড়ি হলে কিন্তু আপনি হসপিটালে ভর্তি করবেন, সেখানে ট্রিটমেন্ট হবে, ভীষণই উপকার। আমরা জানি এটা ন্যাশপাতি, ন্যাশপাতি কিন্তু পেটের রোগের জন্য রামবাণ, পেটের রোগের জন্য রামবাণ। দেখে নিন, এটা হচ্ছে বেদানা, বেদানার জুস কিন্তু যাদের স্ট্রোক হয়, স্ট্রোকের পেশেন্টদের যেহেতু ব্লাডটা মস্তিষ্কের মধ্যে ক্লট হয়ে থাকে, ওই ক্লট ব্লাডকে ঠিক করবে, ওষুধ তো খাবেই,
তার সাথে সাথে প্রতিদিন 1 গ্লাস বেদানার জুস দেবেন। হাজার কষ্ট করেও কিন্তু আমাদের দিতে হবে পেশেন্টকে ভালো করতে গেলে। শুধু 1 মাস আপনারা, আমার যেহেতু ঘরে স্বামী যেহেতু আপনার স্ট্রোক হয়েছিল, এখনো বলতে গেলে কষ্ট হয়, 2004-এ প্রথম স্ট্রোক হয় ওনাকে। তখন তো আমার মিক্সি ছিল না, তখন আমি ওনাকে এই জুস করেছি। আপনার বেদানাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে মুঠো করে ন্যাকড়ার মধ্যে ছেঁকে জুস করেছি। এবং আপনি যদি 1 মাস পেশেন্টকে খাওয়াতে পারেন, আপনার পেশেন্ট চাঙ্গা হয়ে যাবে পুরো। যে ব্রেনে যে ব্লাডটা ক্লট আছে, ওই ক্লটটা ঠিক হবে। আপনাদের ন্যাশপাতি তো বলেই দিলাম, ভীষণ উপকার পেটের জন্য, একেবারে সাংঘাতিক উপকার পাবেন আপনারা। আর আপনার দেখে নিন, এটা হচ্ছে ড্রাগন ফল। ড্রাগন ফলও কিন্তু উপকার, ব্লাড হয় শরীরে। শরীরের মধ্যে কিন্তু ব্লাড, অনেকের শরীরে ব্লাড কমে যায়, হিমোগ্লোবিন কমে যায়। হিমোগ্লোবিনকে বাড়াবেন কিভাবে? দেখুন, এই ফলগুলো খুবই দামি ফল। আমি একদিনের জন্য একটু কিনে নিয়ে এসেছি আপনাদের দেখাবার জন্য এবং বলার জন্য। সবার পক্ষে সম্ভব না। আমরা কি খাবো? প্লেটলেট এবং হিমোগ্লোবিন কমে গেলে সব থেকে ভালো জিনিস হচ্ছে কুলেখাড়া পাতার রস। আপনি ভালো করে ঠান্ডা জলে ধুয়ে নিয়ে গরম জলে ধুয়ে নেবেন, নিয়ে ভালো করে থেঁতো করে রস খান। ওই রস কিন্তু আপনার হিমোগ্লোবিন বাড়বে। আর যখন আপনি ঝোল করবেন, রুগীর জন্য যার ব্লাড কমে গেছে, যার হিমোগ্লোবিন কমে গেছে, যখন আপনি ঝোল করবেন, ওই ঝোলের মধ্যে কিন্তু আপনি কুলেখাড়া পাতা দেবেন। আর প্রতিদিন কুলেখাড়া পাতা জুস করবেন পুরো প্রত্যেকদিন। তাহলে কাঁচা ফল, কাঁচা সবজি, কাঁচা ফল বলতে আঁশযুক্ত, আঁশ যেটা ফাইবার যুক্ত, মানে ফলকে ভালো করে ধুয়ে নিয়ে সেই ফল কিন্তু ছাড়াবেন না। আপেল আপনারা কিভাবে খাবেন, শশা আপনারা কিভাবে খাবেন আপনাদের জানিয়ে দিলাম। দেখুন, লেবু কিন্তু ভীষণ উপকার। লেবু, শরবতি লেবু, মালটা, যদি সম্ভব না হয় দরকার নেই। আমাদের সব থেকে ভালো উপকার হচ্ছে শশা, গাজর। আপনার মেয়ের গায়ের রং খুব কালো, বিয়ে হবে, 1 সপ্তাহ শুধু গাজরের রস খাবেন 1 গ্লাস। কিভাবে খাওয়াবেন? গাজরকে গরম জলে ধুয়ে নিন। গাজর প্রথমে ঠান্ডা জলে ধোবেন, তারপরে গাজরকে গরম জলে সন্ধক লবণ দেবেন, ঈষদুষ্ণ গরম জলের মধ্যে গাজর ধুয়ে নেবেন। গাজরের জুস খাওয়ান না, হিমোগ্লোবিন বাড়বেই বাড়বে। হিমোগ্লোবিন বাড়বে, হার্ট ভালো থাকবে, লিভার ভালো থাকবে, সুগার ভালো থাকবে, কোলেস্ট্রল ভালো থাকবে। এগুলো কিন্তু ঘরোয়া, এগুলো বেশি দাম না জানেন। আজকে ভিডিওর জন্য এগুলো কিনে নিয়ে এসেছি, কিন্তু এগুলো কিন্তু কম দাম। কিন্তু আমরা কি পাবো? খোসা শুদ্ধ খাবো। এইভাবে কেন, দারুণ দারুণ খেতে। যেখানে বিট, আমরা ছোটবেলা অনেক বিট গাজর চিবিয়ে খেয়েছি, কিন্তু এখনই এতে ওষুধ, ওতে ওষুধ, এইসব করতে করতে এখন কাঁচা খাওয়ার জিনিসটা উঠেই গেছে। কিন্তু আবার খেতে পারবেন। এখন আমরা জানি না কিভাবে কাঁচা জিনিসটা খাবো। এখন আমাদের ভয় হয়ে গেছে না, যে কাঁচা জিনিস খেলে কিন্তু ক্ষতি হবে। তাহলে বিষ মারবে কে? কাঁচা জিনিস যখন খাবেন, বিষ মারবে কিন্তু আমাদের লালা। যখন আপনি চিবিয়ে 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 খাবেন, যত চিবিয়ে খাবেন আপনার লালা গ্রন্থি তত মিশবে ওর ভেতরে, তত আপনার খাবার হজম হতে। বিষে বিষক্ষয় রে বাবা, আমরা জানি না বিষে বিষক্ষয়। যত স্প্রে করুক, যত বিষ দিক, আমরা খাবো, আমরা কাঁচাই খাবো। কিন্তু প্রসেসিং করতে হবে। প্রসেসিং কিভাবে করবেন? আগে ভালো করে ঠান্ডা জলে ভিজিয়ে নেবেন, তারপরে গরম জল দিয়ে ধুয়ে কাঁচা খান, এতটুকুন ক্ষতি নেই। আঙুর তো আমরা সবাই জানি, রক্ত হয় আঙুরে। আপনাদের তো বলেই দিলাম যে আজকে ভিডিওটা করার জন্য আজকে নিয়ে এসেছি আপনাদের দেখাবার জন্য। কারণ এই যে সাজানো হয়েছে না, সাজানোটা দেখতে ভালো লাগে। এরপরে দেখে নিন, কাঁচা পেঁপে। পেটের জন্য পেঁপের সব দিক থেকে গুণ। শুধুমাত্র গর্ভবতী মহিলারা কিন্তু পেঁপে খাবে না, মাথায় রাখবেন। গর্ভবতী মহিলারা কিন্তু পেঁপে খাবে না। পেঁপের কোনো এমন গুণ নেই যে পেঁপে খেলে আপনি উপকার পাবেন না, সব গুণ পাবেন। পেট পরিষ্কার করে পেঁপে, পায়খানা পরিষ্কার করে পেঁপে। আপনার হজম হচ্ছে না খাবার, আপনি পেঁপে ভাতে খান, পেঁপে ঝোল খান। আপনি পেঁপেকে অনেক পেঁপে চাটনি করুন, পেঁপে ডালনা করুন,
পেঁপে সেদ্ধ করে পেঁপে ভেজে খান। এই পেঁপে অনেকে খায় না, জানেন কি অদ্ভুত, বাচ্চারা এখন পেঁপে খেতে চায় না, না পেঁপে খাবো না। কিন্তু হ্যাঁ, বাচ্চারা তো পেঁপে খাবে, বাচ্চাদের পেঁপে খাওয়ার মতো উপযুক্ত করে দিন। তাই কিভাবে করবেন, পেঁপেটাকে একটু কুড়িয়ে নেবেন, ভালো করে কুড়িয়ে নিয়ে পেঁপের আপনি চাটনি করুন না, জেলি করুন না, অমৃতভাবে খাবে। পেঁপের ডালনা করুন, তার মধ্যে একটু ছোলা দেবেন। আমাদের যে কাবলে ছোলা আছে, কাবলে ছোলা ভিজিয়ে নিয়ে আপনি পেঁপের ডালনা করুন না, আমি গিয়ে খেয়ে আসবো আপনাদের বাড়ি গিয়ে, আমাকে বলবেন। একটু কাবলে ছোলা দেবেন, ঘি গরম মশলা দিলে না মানে চেটে চেটে খাবেন, দারুণ উপকার। দেখে নিন লাউ, লাউয়ের লাউকে ভালো করে এতটুকু লাউ কাটবেন, কেটে ভালো করে ধুয়ে নেবেন। সবার আগে ধুতে হবে, সবার আগে লাউকে ধুতে হবে। ঠান্ডা জলে ধুয়ে নিয়ে গরম জলে ধোবেন, খোসা ছাড়াবেন না। আপনি যে জুসটা করবেন সেই জুসে খোসা ছাড়াবেন না। প্রতিদিন আপনি 1 কাপ করে যদি লাইট জুস খেতে পারেন না, আপনার প্রেশার কমবে, হার্টের সমস্যা ভালো থাকবে, যাদের হার্টের সমস্যা আছে, ফুসফুস ভালো থাকবে, লাংস ভালো থাকবে, কোলেস্ট্রল ভালো থাকবে, পেট ভালো থাকবে। পেটের মহা মহা জিনিস লাউকে, লাউয়ের কিছু ফেলা যায় না। এই লাউ যখন খোসা ছাড়াবেন না, কিন্তু জুস যখন করবেন আপনি খোসা শুদ্ধ করবেন, আপনি খোসা শুদ্ধ জুস খাবেন, এতে উপকার পাবেন। প্রতিদিন যদি 1 কাপ করে খেতে পারেন, আপনার গ্লেজ বাড়বে, আপনার ওজন কমবে। তাহলে কত উপকার বলুন তো এইসব জিনিস, এগুলো আমরা হেলায় হারিয়ে ফেলি না। আজকে আমাদের এখন একটা প্যানিক উঠে গেছে, ওই ওষুধ দিয়েছে, আরে ওষুধ তো সব কিছু, ওষুধকে মারবে তো আমার কি লালা মারবে, আমি যে বিষ খাবো না ওই বিষে বিষক্ষয় হবে, তো বিষ মারবে কি, আমার লালা গ্রন্থি মারবে, ও তো আমার কাছে আছে পুরো। তাকে কি করতে হবে, ভালো করে পেস্ট করতে হবে, চিবোতে হবে। ওই যত লালা আপনার খাবারটার মধ্যে মিশবে না, তত আপনার হজম শক্তি ভালো হবে। তাহলে বন্ধুরা, লাউয়ের জুস শুধুমাত্র মাথায় রাখবেন, শীতকালে যার শ্বাসকষ্ট হাঁপানি আছে তাকে লাউয়ের জুস দেবেন না। আর লাউটাকে একটুখানি মুখে দিয়ে দেখবেন লাউটা যদি কষা হয় সেই লাউয়ের জুস করবেন না, ভীষণ উপকার। এত উপকার আপনারা খেয়ে দেখুন, একটু পরিশ্রম করতে হবে না। লাউয়ের জুস কিনতে পাওয়া যায়, লৌকিকা জুস কিনতে পাওয়া যায়, আপনি না কিনে ঘরে করুন না। ঘরে করে কিভাবে করবেন, লাউকে কেটে নেবেন, খোসা শুদ্ধ করবেন, ভালো করে আপনি কেটে নিয়ে মিক্সির মধ্যে দেবেন। যখন মিক্সির মধ্যে দেবেন 4-5টা গোলমরিচ দেবেন, গোলমরিচ দিয়ে ওই লাউয়ের জুসটা হয়ে গেলে আপনার 3-4 জন যদি পরিবারের মেম্বার থাকে, নিয়ে বসে খান। শুধু একটু লেবু দিতে কিন্তু ভুলবেন না তার মধ্যে, ওটা কিন্তু হেভি টেস্টি, হ্যাঁ দারুণ স্বাদ। আমার এখনই খেতে ইচ্ছা করছে, আমি তো এসব জিনিস ভালোবাসি খেতে, আমার সবথেকে প্রিয় খাবার এগুলো, আমার ফেভারিট সব। চাল কুমড়ো, তারপরে আপনি লাউয়ের ডালনা করবেন ভালো করে বড়ি দিয়ে, একেবারে অমৃত। তেজপাতা জিরে ফোড়ন দিয়ে, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আপনি লাউয়ের ডালনা করুন না, লাউয়ের ডালনা করুন, লাউয়ের ঘন্ট করুন, লাউ ডাল দিয়ে খান। আর এই খোসাগুলোকে বলে বাকলা ভাজা, এই খোসাগুলোকে ভালো করে কেটে নিয়ে আপনি সেই খোসাগুলো ভেজে খাবেন, এত ভালো খেতে। মানে এই খাবারগুলো সত্যি বাঙালিয়ানা খাবার, আমরা ভুলে গেছি জানেন। এখন বিরিয়ানি, ফ্রাইড রাইস, চিলি চিকেন, খাসির মাংস, মুরগির মাংস ছাড়া আমরা খাবার জানি না খেতে। কিন্তু এই যে বাঙালিয়ানা খাবার, যে খাবার খেয়ে আমরা বড় হয়েছি, যে খাবারের কোনো রোগ নেই, যে খাবার হজম শক্তি বাড়ায়, পেট ভালো রাখে, কোলেস্ট্রল ভালো রাখে, সুগার ভালো রাখে, থাইরয়েড ভালো রাখে, হার্ট ভালো রাখে, ফুসফুস ভালো রাখে, তাহলে আমরা জানি না, সব আমাদের হারিয়ে গেছে জানেন। এগুলো আমরা আগে প্রচুর খেয়েছি। চাল কুমড়োর জুস করুন, চাল কুমড়োকে কাটবেন, আগে ঠান্ডা জলে ভিজিয়ে নিয়ে গরম জলে ধোবেন, ধুয়ে খোসা শুদ্ধ চাল কুমড়োর জুস খাবেন, আপনার ওজন কমবেই কমবে। লাউয়ের জুস খান, ওজন কমবে, আপনার স্কিনের সমস্যা মিটবে, স্কিন মানে চকচকে হয়ে যাবে স্কিন। শুধু 1 সপ্তাহ আপনি খেয়ে ব্যবহার করে দেখুন না, আপনার পেটের সমস্যা হচ্ছে, লাউ চাল কুমড়ো আপনাকে ঠিক করবে। তাহলে কিভাবে চাল কুমড়োর জুস করবেন, ঠিক সেম ভাবেই ভালো করে ধুয়ে নেবেন, ঠান্ডা জল তারপরে গরম জলে ভিজিয়ে দেবেন, ভিজিয়ে মানে একটু ডলে নেবেন ভালো করে, এইভাবে ডলে নিয়ে কেটে আপনি মিক্সির মধ্যে দেবেন, তার মধ্যে কি দেবেন, একটু গোলমরিচ দেবেন। আর যখন এই চাল কুমড়োর জুসটাও যখন খাবেন, একটু লেবু দিলে ভালো হয়, আর সামান্য কিঞ্চিত সন্ধক লবণ।
কিঞ্চিত সন্ধক লবণ যদি আপনারা দিয়ে খেতে পারেন, আপনারা প্রতিদিন, আমরা যে টাকা দিয়ে আমরা জুস খাই না, আপনার লোকের জুস খায়, আমলা জুস খায়, অ্যালোভেরা জুস খায়, গিলোই জুস খায়, প্রতিটি জুস ঘরে করবেন, ঘরে করবেন। আপনার ঘরের পয়সা ঘরে থাকবে, বাইরে বেরোবে না পয়সা। সব প্রত্যেকের কিন্তু অর্থ কিন্তু কষ্ট করেই কিন্তু আনতে হয়। তাহলে আমরা আমাদের ঘরের অর্থ আমরা ঘরে রাখবো। তাহলে বন্ধুরা, আজকে যে যে ফল, যা সবজি, আজকে দেখুন স্কিনের জন্য কলা ভীষণ উপকার, স্কিনের জন্য কলা ভীষণ উপকার। আপনি কলাটা খেয়ে যখন মুখে মাখবেন, একটু 10-15 মিনিট রেখে দিন না, আপনার গ্লেজ বেরোবে। আপনি কলাটা তো মাখার পরে আপনি খোসাটাকে মাখুন, কলার খোসা লাগান, ভীষণ উপকার। তাহলে আমরা মিক্সির মধ্যে আমরা শশার জুস খাবো, আপনাদের বলেই দিলাম কিভাবে শশার জুস খাবেন। লিভারকে ঠিক রাখে, গ্যাস অম্বল অ্যাসিডিটিকে ঠিক রাখে, পেট ঠিক রাখে, হার্ট ঠিক রাখে, সব ঠিক রাখে। কিন্তু খুব মানে কম দামের, মানে গরিব এবং বড়লোক সবার ফল, একদম পয়সা কম না, আমরা কিন্তু আমরা খেতে জানি না। পরিপূর্ণ ফাইবার, পরিপূর্ণ ফাইবার আপনি তখনই পাবেন খাবারে যখন আপনি খোসা শুদ্ধ খাবেন। খোসা শুদ্ধ খাওয়ারও কিন্তু প্রসেস আছে, আপনাদের প্রত্যেকটি ফলের আজকে প্রসেসটা দেখিয়ে দিলাম আপনারা কিভাবে খাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, আর তো জানেন আপনারা ফল তো আম তো রাজা, ফলের রাজা হচ্ছে আম, আর মাছের রাজা হচ্ছে ইলিশ। তাহলে বুঝতেই পারছেন মরশুমের ফল আমাদের খেতেই হবে। কিছু না কিছু জিনিস যেগুলো সিজনের ফল আছে, সিজনের সবজি আছে, প্রচুর পরিমাণে সবজি খাবেন, সবজি উপকার। সবজি সেদ্ধ খান, সবজিকে রান্না করে না। আর যখন যে ফলটা খাবেন, যখন যে ফলটাই খাবেন সেটা একরকম ফল খাবেন, যেদিনকেই খাবেন, কেন এক একটা ফলের কিন্তু এক একটা গুণ আছে আলাদা আলাদা। মানুষ কি করে থালা ভর্তি করে ফল কাটলো, কেটে খেলো। আমি দেখেছি এই থালা ভর্তির উপকার নেই, একটা ফল খান, আপনি একটা ফল 4 রকম খান, তাতে উপকার পাবেন। একটা ফল 4 রকম খান, পরের দিন আর একটা ফল খাবেন, আপনার ঘরে যেরকম আছে। যতক্ষণ না আপনি ফলকে চিবিয়ে আর খোসা শুদ্ধ, যেমন এটাকে খোসা শুদ্ধ খাওয়া যায়, ভালো করে আপনাদের পদ্ধতি বলে দিলাম আপনারা কিভাবে খাবেন। এতে ডবল উপকার, ফাইবার, পরিপূর্ণ ফাইবার এবং আঁশযুক্ত খাবার। যত ফাইবারকে ভেতরে দিতে পারবেন, হজম শক্তি বাড়বে, লিভার ঠিক থাকবে। আবার আপনাদের বলে দিচ্ছি, কোলেস্ট্রল ঠিক হবে, প্রেশার ঠিক হবে, হার্ট ভালো থাকবে, ফুসফুস ভালো থাকবে। লিভার যদি ভালো থাকে না, আপনার অর্শ হবে না, ফিস্টুলা হবে না। পেটটাকে, এই যে যখনই আপনারা, যখন মল বেরোয়, আজকে শাকসবজি না খাওয়ার জন্যে মল বেরোবার সাথে সাথে মলদ্বারের মাংসটা কিন্তু, পাশের মাংসটা খুব সফট, ভীষণ নরম। ওই যে একটা শক্ত মল বেরোচ্ছে, তার বার করার ক্ষমতা নেই, যাকে বলা হয় পাইলস, অর্শ, ফিস্টুলা, তার বার করার ক্ষমতা নেই। জায়গাটা কি হলো, চিড়ে গেল, চিড়ে গিয়ে ব্লাড বেরোলো, ব্লাড বেরিয়ে ঝরঝর করে ব্লাড, এবং তারপরে আপনার মলটা বেরোলো। আপনি আপনার যদি পেট ঠিক রাখতে পারেন, প্রতিদিন যদি পায়খানা পরিষ্কার হয়, আর কোনো রোগ নেই শরীরে। ওই যত রোগের সৃষ্টি কিন্তু পেট থেকে আর নাভি থেকে। আপনাদের তো নাভির আসন দেখিয়ে দিয়েছি কিভাবে করবেন। আজ আপনাদের ফল এবং সবজি দিয়ে দেখালাম কোন ফল কোন সবজির কি কি গুণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিও ভালো করে দেখবেন, নিজেরা তো উপকার পাবেন। আমাদের দেখুন কলা, আমরা সাধ্যের ফল, আমাদের প্রত্যেকে আমরা খেতে পারি। তাহলে আমার মতন যারা ধরুন হালকা আছেন, পাতলা আছেন, যদি প্রতিদিন আপনি, অনেকে লেখেন দিদি কমেন্টে, আমার চেহারা খুব রোগা, কি খাবো, আজকে আপনাকে বলে দিচ্ছি কি আপনি খাবেন, লিখেও দিয়েছি আগে। প্রতিদিন আপনি 6 থেকে 4 চামচে ছাতু নেবেন। ছোলার ছাতু ঘরে করুন, কেন বাজার থেকে কিনবেন? আমি ছাতু ঘরে করে নিই, বাজার থেকে খোসা শুদ্ধ, সেটাও কিন্তু সাদা ছোলা কিনবেন না। ভাজা যে সাদা ছোলা আছে, খোসা ফেলে দেওয়া, ওই ছোলা কিনবেন না, খোসা শুদ্ধ ছোলা কিনবেন। আমার ছোলার ছাতু আমি করেছি, নিচে আছে, আপনাদের দেখাচ্ছি এক্ষুনি নিয়ে এসে। ছোলার ছাতু আপনি নিজে ঘরে করবেন, খোসা শুদ্ধ নিয়ে আসবেন, ভেজেই নিয়ে আসবেন। ওই ছাতু, ওই ছোলা আপনি ভালো করে ঝেড়ে পুছে মিক্সির মধ্যে ছাতু করে নিন। ওই ছাতুর ভীষণ উপকার, পায়খানা পরিষ্কার, মারাত্মক উপকার। তাহলে যারা রোগা তারা 4 থেকে 6 চামচে কি নেবে, ছাতু নেবে।
আর মিক্সির মধ্যে দেবে ছাতুটা, একটা কলা দেবে, দুধ দেবে, দিয়ে যদি সম্ভব হয়, সবার পক্ষে ড্রাই ফ্রুট খাওয়ার কিন্তু সম্ভব নেই, কিন্তু কলা খাওয়ার পক্ষে সম্ভব আমাদের প্রত্যেকেরই আছে, কলা আমরা খেতে পারি। দুটো কলা দিয়ে দিন, আর 4টে খেজুর দিতে কিন্তু ভুলবেন না, 4টে খেজুর দিতে কিন্তু ভুলবেন না। ওই মিক্সির মধ্যে একটা স্মুদি বানিয়ে নিন, ওই স্মুদিটা আপনি প্রতিদিন খান, আপনি 1 মাস খেয়ে দেখবেন আপনার চাকচিক্য বেরিয়ে যাবে। আপনি তো খেতেন, টিফিন তো করতেন না, টিফিনটা দেখুন পয়সা বেশি কিন্তু লাগে না। আমরা দেখবো আমরা সুস্থ থাকবো, ভালো থাকবো, আবার পয়সাটা আমাদের কোথায় কম লাগবে। তাহলে বন্ধুরা যদি প্রতিদিন খান আপনার চেহারা তো অটোমেটিক বাড়বে। আর যাদের হাইপার হাইপার বাচ্চা আছে দেখবেন, তাদের কিন্তু ভুলেও কিন্তু কলা আর খেজুর দেবেন না, কারণ তাদের এত শক্তি না গায়ে, তাদের এমনিতেই শক্তি বেশি, এর মধ্যে যদি তাদের কলা আর খেজুর খাওয়ান, হাইপার বাচ্চাদের কিন্তু আরও তারা হাইপার, আরও তাদের স্ট্রেংথ বেড়ে যাবে। যার জন্য সবসময় আমাদের বুঝে সব কিছু খেতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও তো নিজে দেখবেন খুব ভালো করে, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনকে প্রেস করবেন, আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে যাবে। ভিডিওকে শেয়ার করবেন। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। আমাদের শরীরে যে রোগ আছে না, সেই রোগ আমরা নিজেরাই ঠিক করতে পারবো যদি আমরা প্রতিদিন আমাদের খাদ্য তালিকার মধ্যে একটা দুটো এই জিনিস রাখি। কাঁচা পেঁয়াজ খাবেন, কাঁচা পেঁয়াজ কিন্তু লু কমায়। এখন তো ওয়েদার ভীষণ খারাপ, অতিরিক্ত ঘেমে গেছেন, বাইরে বেরিয়েছেন, একটা পেঁয়াজকে পকেটে কেটে নিয়ে যাবেন অথবা রুমালে কেটে নিয়ে যাবেন। আপনার যে লু লাগার পরে যে স্ট্রোক হয়, অন্তত কিছু রেহাই পাবেন। বা ঘর থেকে যখন বাইরে যাবেন 1 গ্লাস জল পান করে যাবেন। রসুন, খুব কম পয়সার মধ্যে রসুন, যাদের হার্টের সমস্যা, কোলেস্ট্রল, উচ্চ রক্তচাপ, তারা রসুন খাবেন। কাঁচা রসুনকে খাবেন। অনেকের কাঁচা রসুন খেলে গন্ধ বেরোয় জানেন, রসুনকে ভিজিয়ে দেবেন, রসুনকে জলে ভিজিয়ে খাবেন, ভীষণ উপকার পাবেন। আদা যেমন থাইরয়েডের জন্য ভীষণ উপকার, রসুনকে এছাড়া আপনি একটুখানি ঘি দিয়ে নেড়ে গরম ভাতে, আপনি রুটি করেছেন, রুটি দিয়ে খান, ভাত দিয়ে খান, উপকার পাবেন। এই যে কি উপকার আপনারা ভাষা দিয়ে আপনাদের বলতে পারবো না, পয়সা খরচই নেই,